হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আহ, আজকের যে বিষয়টা সেটা মূলত হচ্ছে যারা আমরা ভগবান শিবের আরাধনা করে থাকি তাদের জন্য স্পেশালি, যে এই ভগবান শিবের আরাধনার জন্য আসলে আমরা যারা শিবের মানে মানে উপাসক বা যারা শিবের আরাধনা আমরা করি, তো তাদেরকে কখনোই মানে এই চারটি কাজ, আমি আজকে চারটি কাজের কথা বলবো, এই চারটি কাজ কখনোই করা উচিত নয়। আমরা তো সবাই জানি যে বিশেষ করে সোমবার, আজকেও সোমবার, এই সোমবার ভগবান শিবের আরাধনার জন্য কিন্তু একটা খুব ভালো দিন, বা এই দিনে কিন্তু তার আরাধনার জন্য নির্ধারণ করা হয়েছে, তাই না? তো যে চারটি বিষয় ভুলে করা যাবে না, প্রথমে যে বিষয়টা রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে এক নম্বরে, যে আমরা এই সোমবারে কখনো কালো রঙের কোনো পোশাক পরিধান করব না, বা কালো রঙের কোনো কিছু ব্যবহার করব না। ভগবান শিবের যারা আমরা আরাধনা করি, ভগবান শিব আসলে এই কালো রঙের কোনো কিছু পরিধান করা থাকলে সোমবার তো শুভ, তো উনি কিন্তু রুষ্ট হন। এরকমই কিন্তু শাস্ত্রে বর্ণনা করা আছে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে, ওনার পুজোয় কিন্তু কখনো তুলসী পাতা কিন্তু ইউজ করা যাবে না। দুই নাম্বারটা আমি আবারও বলছি, যে কখনোই তুলসী পাতা আমরা ব্যবহার করব না। আমরা জানি এর পেছনে কিন্তু একটা কাহিনী আছে। অন্য অন্য আরেকদিন আমি সেই কাহিনীটা আপনাদের সামনে উপস্থাপন করব, যে কেন ভগবান শিবের পুজোয় আমরা তুলসী পাতা ব্যবহার করতে পারি না। আর তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা জানি যে ভগবানের সেবা আপনার পত্র, হ্যাঁ, পত্র, পুষ্প, ফল, জল এগুলো দিয়ে করতে হয়। কিন্তু ফলের মধ্যে কখনোই নারকেলটাকে ভগবান শিবের পুজোয় কিন্তু ব্যবহার করা যাবে না। এর পিছনে কিন্তু চমৎকার একটা তথ্য রয়েছে। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে, যে কেন আমরা আসলে নারকেলটাকে ভগবান শিবের পুজোয় ব্যবহার করতে পারবো না বা পারি না, সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব বা উপস্থাপন করব। আর চতুর্থত যে বিষয় সেটা হচ্ছে, এই সোমবার যেহেতু একটা শুভ দিন, এই সোমবারে যেহেতু ভগবান শিবের আসলে আরাধনার চমৎকার একটা দিন, আমরা যেটা বাড়িতে বাড়িতে বা বিভিন্ন জায়গায় কিন্তু করে থাকি, তো এই দিনে কখনোই কিন্তু কোনো রকম কোনো তামসিক খাবার খেয়ে ভগবান শিবের পুজো কখনোই করবেন না। আমরা তো যারা সনাতন ধর্মাবলম্বী তারা আসলে বোধ করি খুব ভালো করেই জানি যে আসলে তামসিক খাবার কোনগুলো, বা এই তামসিক খাবারের মধ্যে যেমন মাছ মাংস যেগুলো আছে বা অন্যান্য যেগুলো আছে সেগুলো আমাদের আলটিমেটলি জানা। এগুলো খাবার খেয়ে কিন্তু কখনোই ভগবান শিবের আরাধনা বা পূজা করাটা ঠিক না। তো আমি এই যে চারটার কথা বললাম, যেটা কালো রঙের জামা পরিধান করা যাবে না, বা তুলসী পত্র ইউজ করা যাবে না, অথবা নারকেল দিয়ে পূজা করা যাবে না, আর এই তামসিক খাবার খেয়ে কিন্তু পুজো করা যাবে না, এই চারটা বিষয় যারা আমরা শিবের উপাসক বা শিবের আরাধনা করি তারা যদি মেনে চলি, তাহলে দেখবেন ভগবান শিব অনেক সন্তুষ্ট থাকবেন, এবং আপনাদের কামনা বাসনা যেগুলো আছে ভগবান শিবের কাছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন পূরণ হয়ে যাবে। তো ভুলেও এই চারটা চারটা জিনিস বা এই চারটা পদ্ধতির কথা যদি বলি বা চারটা নিয়মের কথা বলি, এগুলো নিয়ম কখনোই যেন ব্রেক না করা হয়, কখনোই যেন ভুল না করা হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। তো ধন্যবাদ বন্ধুরা। যদি আমার এই তথ্যটা বা এই তথ্যগুলি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো কমেন্টস করার ইচ্ছা থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো সঠিক আনসার করার জন্য, যদি আমার জানা থাকে। ধন্যবাদ।